সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিবাহ করলেন হাজারো মানুষের ভেতরে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার জন্য কান্না মাখায় দোয়া করলেন এবং বিয়ে করার পরে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন। বিবাহ অনুষ্ঠান হলো, হাজারো মানুষ গেল, ঢোল তবলা গান বাজনা নাই, ইসলামী সঙ্গীত পরিবেশন হলো। বেপর্দা মহিলা আর পুরুষেরা একত্রিত হয়ে অবৈধ মেলামেশা অশ্লীলতা নেই। গ্রাম বাংলায় আমরা দেখি বিয়ে মানে বিয়ের বাড়িতে 2-3 দিন ধরে বক্স বাজায়া এমন গান বাজনা মনে হয় যাত্রার পাড়া চলতেছে বিয়ের বাড়িতে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই জন্য একে সেলুট দেওয়া দরকার। গত 2 দিন আগে বাংলাদেশে একটা বিবাহ হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম। এক বিবাহে বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি হলো। পুরো বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি, সবার মুখে মুখে চোখে চোখে সাদিক কায়েমের সেই বিবাহর ভিডিও আর ঘটনা এবং গল্প। এবং শিক্ষার জন্য বলি, সাদিক কায়েমের বিয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছে যে ছেলে মেয়েদের চাকরি না হলে, ব্যবসা না হলে বিয়ে করা যাবে না। বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে ব্যবসা করে ইনকাম করে বিবাহ করতে হবে। এই চিন্তা ভাবনাতে তিনি ভেঙে দিয়ে, ধ্বংস করে দিয়ে ছাত্র অবস্থায় তিনি বিয়ে করে তরুণ সমাজকে মেসেজ দিয়েছে, বিয়ের যদি বয়স হয় চাকরি ব্যবসার হিসেব পরে হবে, আগে চরিত্র হেফাজতের জন্য বিয়ে করা দরকার। কথা বলে না কেন? উনি ডাকসুর ভিপি, এখনো ছাত্র, সারা বাংলাদেশের ছাত্র সমাজের যিনি নেতা। পড়াই শেষ হয়নি, চাকরি নাই, ব্যবসা নাই, অথচ তিনি বিবাহ করলেন। তাও যেন তেন বিবাহ নয়, বাংলাদেশের ইতিহাসে এমন আলোড়ন সৃষ্টিকারী বিয়ে এর আগে ঘটে নাই। এবং তিনি বিয়ে করে একটা সাংস্কৃতিক বিপ্লব সংগঠন করেছেন। আমরা তো জানি বাংলাদেশে বিয়ে মানে ডিজে পার্টি, বিয়ে মানে গান বাজনা, বিয়ে মানে অশ্লীলতা। অথচ সাদিক কায়েম এত বড় একটা আয়োজন করেছে, ইসলামের রীতি এবং নীতি মেনে অশ্লীলতা না করে ইসলামী নীতির ভেতরে থেকে এত বড় আনন্দ উৎসব করা যায়, এটা তিনি প্রমাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। তার বিবাহটা সংগঠন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, অধিকাংশ সাহাবীরা মসজিদুন নববীতে বিবাহ করেছেন। মসজিদের মধ্যে বিবাহ করা এটা একটা সুন্নাহ। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিবাহ করলেন হাজারো মানুষের ভেতরে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার জন্য কান্না মাখায় দোয়া করলেন এবং বিয়ে করার পরে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন। বিবাহ অনুষ্ঠান হলো, হাজারো মানুষ গেল, ঢোল তবলা গান বাজনা নাই, ইসলামী সঙ্গীত পরিবেশন হলো। বেপর্দা মহিলা আর পুরুষেরা একত্রিত হয়ে অবৈধ মেলামেশা অশ্লীলতা নেই। ছেলেদের এক জায়গায় অনুষ্ঠান, মেয়েদের আলাদা জায়গায়, পর্দা মেইনটেইন করে ইসলামী রীতিনীতি মেনে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিবাহ করার মাধ্যমে তিনি প্রমাণ করলেন ইসলামী রীতিনীতি মেনে উৎসব করা যায়, আনন্দ করা যায়। এটাই হলো ইসলামী সংস্কৃতি। আজকে বাংলাদেশের তরুণ তরুণীরা গ্রাম বাংলায় আমরা দেখি বিয়ে মানে বিয়ের বাড়িতে 2-3 দিন ধরে বক্স বাজায়া এমন গান বাজনা মনে হয় যাত্রার পাড়া চলতেছে বিয়ের বাড়িতে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই জন্য একে সেলুট দেওয়া দরকার। আর 3 নম্বর শিক্ষা, তার বিয়েতে তাম বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন। বিএনপির এমপি ইশরাক চৌধুরী গিয়েছেন, আব্দুল সালাম সাহেব কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি গিয়েছেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সহ অসংখ্য আলেম ওলামা তার বিয়েতে গিয়েছে। নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, জুলাই যোদ্ধাদের মিলন মেলা, মনে হচ্ছে তার বিবাহটা মিলন মেলায় পরিণত হয়েছিল। তাহলে বিবাহ দ্বারা শিক্ষা হলো কখন চাকরি হবে, কখন ব্যবসা হবে এটা দেখার বিষয় নয়। বিয়ের যখন বয়স হবে, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করে ফেলেন। আল্লাহর কোরআন বলেছে যদি কোনো ছেলে মেয়ের বিয়ের বয়স হয়, তারা যদি বিয়ে করে, যদি তাদের অভাবও থাকে, আমি আল্লাহ তাআলা তাদের অভাবকে দূর করে তাদের ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল বিয়ে যদি আমরা সহজ করি, রিজিকের মালিককে। কথা বলে না কেন? আপনার বাড়িতে 4-5 জন সদস্য, সবার যদি ভাত কাপড় হয়, এক বেটাক বিয়ে করলে বেটার বউ ভাত পাবে না? কতক্ষণ পাবে না? 6 জন লোকের ভাত হয় আপনার বাড়ির, আর এক বেটার বউ ভাত হবে না নাকি? আর এখনকার যে ডিজিটাল বউ ভাত তো ঠিক মতো খাই না। কতক্ষণ না ভাত খাই না, আপনি একা যে ভাত খান, আপনার 2 বেটার বউ মিলে সেই ভাত খায় না। ভুল বললাম নাকি? অতএব ভাতের টেনশন করেন না, রিজিক দেওয়ার মালিক কে? আপনার পুত্রবধূকে আল্লাহ পাঠাইছে, তার রিজিক আল্লাহই বরাদ্দ করে রাখছে। সুতরাং আপনার ছেলের চরিত্র যদি হেফাজত করতে চান, বিয়েকে সহজ করেন। বিয়ে যখন সহজ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে। আর বিয়ে কঠিন হলে
ছেলে মেয়ে পার্কে গিয়ে অবৈধ সম্পর্ক রিলেশন করবে, ওরাও জাহান্নামে যাবে, আমাদেরকেও সাথে নিয়ে জাহান্নামে। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে আপনার ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে হবে। সেই সময় তো আর অন্য কোনো মানুষ নাই, বিয়ে হতে গেলে ভাই বোনে বিয়ে হওয়া লাগবে। তো জিবরাইল আলাইহিস সালাম শরীয়ত নির্ধারণ করলেন, আপনার স্ত্রীর গর্ভে প্রথম বছরে জন্মগ্রহণ করেছে কাবিল আকলিমা, তাহলে কাবিলকে বিয়ে দেবেন পরের জোড়া, পরের বছরে এক জোড়া সন্তান, একটা হাবিল একটা গাঁজা। তাহলে প্রথম বছরের ছেলে কাবিলের সাথে পরের বছরের জোড়া গাঁজাকে বিয়ে দেবেন, এবং প্রথম বছরের মেয়ে আকলিমার সাথে পরের বছরের ছেলে হাবিলের বিয়ে দেবেন। হাবিল এই বিধানটি মেনে নিলেন, কিন্তু কাবিল এই বিধান মানলেন না। কাবিল বলতেছে, না, আমি আর আকলিমা সমদরা বোন, একসাথে পেটের মধ্যে ছিলাম, একসাথে হয়েছি। আকলিমা হলো একটু সুন্দরী বেশি, আর গাঁজা সুন্দরী কম, ও কালো চেহারা ভালো না, অতএব আমি ওই গাঁজাকে বিয়ে করব না, আমি আকলিমাকেই বিয়ে করব। যেহেতু আমরা হয়েছি একসাথে, পেটের মধ্যে ছিলাম একসাথে, বিয়েও করব আমার বোনকে, আমি এই বিধান মানবো না, আমি ওই গাঁজাকে বিয়ে করব না, আকলিমাকে বিয়ে করতে চাই। এখন আকলিমা হলো সুন্দরী, কাবিলও বিয়ে করতে চাই, আবার হাবিলকেও আল্লাহ বিয়ে করতে বলছে। মেয়ে একটা, পাত্র কয়টা? কথা বলে না কেন? এখন দুইজনে এখন কি করবেন? কাবিল যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, আপনার দুই সন্তান হাবিল এবং কাবিলকে কুরবানি পেশ করতে বলেন। যার কুরবানি আল্লাহ কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন দুইজনকেই কুরবানি পেশ করতে হবে। হাবিল আর কাবিলের মধ্যে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকলিমাকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা সাব্যস্ত করে ফেলবেন। হাবিল আর কাবিলকে যখন তার পিতা আদম আলাইহিস সালাম হুকুম দিয়ে দিলেন, তোমরা যাও কুরবানি পেশ করো পাহাড়ের ওপরে, তখন কাবিল কুরবানি দেবেন। তিনি জমির মধ্যে শস্য ফলাইতেন, ভুট্টা, তারপরে গম, এই শস্যগুলোকে একত্রিত করে পাহাড়ের ওপরে রেখে আসলেন। আর হাবিল ওই মাঠের ভেতরে মেষ চড়াইতো, দুম্বা পুষত, ওই দুম্বাটা সংগ্রহ করার পরে পাহাড়ের ওপরে রেখে আসলেন। ওই সময় আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন, আসমান থেকে ধোঁয়া এসে ওই পাহাড়ের মধ্য থেকে যার কুরবানি কবুল করতেন তার কুরবানিটাকে আগুন দিয়ে ওই জায়গার মধ্য থেকে জ্বালায়া নিয়ে যাওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের কুরবানি কবুলের লক্ষণ ছিল, যার কুরবানি কবুল হতো আকাশ থেকে কি আসতো? একটা আগুনের ধোঁয়ার ফুল কি আছে? যার কুরবানি কবুল হতো তার ওই কুরবানিকে পুড়িয়ে নিয়ে আগুনে ছাই করে নিয়ে চলে যেত। কাবিল ওখানে রাখলেন তার শস্য ফসল, ভুট্টো গমগুলোকে রাখলেন তার থলের ভেতরে, বস্তার ভেতরে। পক্ষান্তরে হাবিল রাখলেন একটা দুম্বা। কার কুরবানি কবুল হবে? দুইজন ব্যক্তি কুরবানি রাখার পরে পাহাড়ের নিচে আসার পরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার কুরবানি কবুল করেন, আমার কুরবানি কবুল করেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আকাশের মধ্য থেকে বিশাল বড় একটা ধোঁয়া এসে, ওই ধোঁয়া আসার পরে হাবিল যেই কুরবানি দিয়েছিলেন দুম্বা, ওই দুম্বাটা পাহাড়ের মধ্য থেকে আগুন দিয়ে পুরাইয়া আল্লাহ তাআলা আসমানে নিয়ে চলে গেলেন। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করলেন। কিন্তু কাবিল বলতেছে, না, এটা আমি মানবো না। আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য তার কুরবানি কবুল হয়েছে, আমারটা কুরবানি কবুল হলো না। এখন আমি কি করব? আমার যতদিন বংশধর পৃথিবীতে থাকবে, এই বংশধরগুলো তো আমাকে বলবে যে আমার কুরবানি কবুল হয়নি, আমি তো জাতির কাছে নিকৃষ্ট হব, আমার মান সম্মান থাকবে না। সুতরাং কাবিল ষড়যন্ত্র করলো যে আমি হাবিল ভাই, তোর কুরবানি কবুল হলো, আমি এখন তোকে হত্যা করব। জোরে বলেন, কি করব? কুরবানি কবুল করছে কে? আরো জোরে বলেন। কিন্তু কাবিল মানতেছে না, এখনো ষড়যন্ত্র করতেছে হাবিলকে কিভাবে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাম যখন হজ সফরে বের হলেন,
আল্লাহ তাআলা হুকুম করলেন হজ করার জন্য। হজ করার জন্য রওনা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম হজ করার জন্য যখন বিবি হাওয়া আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছেন, তিনি চলে যাবেন হজ করার জন্য। হজে রওনা করার পরে একদিন লক্ষ্য করে দেখে হাবিল মাঠের মধ্যে গিয়ে তার মেজবেড়া দুম্বাগুলোকে তিনি মাঠের মধ্যে চারণ ভূমিতে ঘাস খাওয়াচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে এই যে চলে গেলেন কাবিল। কাবিল যাওয়ার পরে হাতের মধ্যে বিশাল একটা পাথর নেওয়ার পরে ওই পাথরটা নিয়ে পেছন দিক থেকে গিয়ে হাবিলের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলেন। পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিল করলেন হত্যা তার ভাই হাবিলকে। এই দুনিয়ার ভেতরে এখন পর্যন্ত কোনো মানুষ মারা যায় নাই, কোনো মানুষ মানুষকে হত্যা করে নাই, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে নাই। কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভাই হয়ে ভাইকে হত্যা করলেন শুধুমাত্র একটা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য। তার মানে বোঝা গেল এই পৃথিবীর ভেতরে সর্বপ্রথম যেই গন্ডগোল ঝগড়া ফাসাদ আর মারামারি হানাহানি হত্যাকাণ্ডর ঘটনা সংগঠিত হয়েছিল কাকে কেন্দ্র করে? বলেন, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে। ভাই হয়ে ভাইকে হত্যা করলেন, জুলুম করলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি কবুল হয়েছিল, তারপরে সেই কুরবানিকে গ্রহণ করলেন না।